বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি সরিষার তেল, তেজপাতা, এলাচি আর লং, তারপর আমি পেঁয়াজ দিয়েছি। দিয়ে নেড়ে যখন ভালো একটা চেন বেরিয়ে হয়েছে তখন আমি আদা আর রসুন পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে এবং সাথে লবণ দিয়ে ডাল দিয়ে ভালো মতো নেড়ে তারপরে আমি এখানে হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো মতো নেড়ে একদম গায়ে গায়ে যখন মেখে সব একাকার হয়ে আসছে তখন আমি গরম মশলাটা দিয়ে একটা গুঁড়োতে দিয়ে পাকিয়ে দিয়েছি। দেওয়ার পর আমার গরম পানি ছিল, আমি পরিমাণ মতো গরম পানিটা দিয়ে দিয়েছি। আমি ডালগুলো ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ আগে, 5-6 ঘন্টার মতো সকালবেলা। তারপর আমার ভাজে মাছ ছিল, ইলিশ মাছের মাথা দিয়েছি। দিয়ে আমি এখানে টমেটো আর আপনার কাঁচামরিচ দিয়েছি। দেওয়ার পর আমি দেখি যে ঢাকনা দিয়ে রেখেছি। রাখার পর আমি দেখতেছি আমার একটু নরম হয় নাই, আর একটু লাগবে। তখন আমি পানি দিয়ে দিয়েছি। সেই গরম পানি হাফ কাপের মতো ভালো মতো হয়ে আসছে আর ঘন হয়ে হালকা জল রেখেছি। মাছের মাথাগুলো ভেঙে নেয়, ইলিশ মাছের মাথা তো ছোটো বাচ্চারা খাবে। তারপর আমি সরিষার তেলের উপরে পেঁয়াজ, রসুন কুচি করে সাথে শুকনো মরিচ দিয়ে পুরন দিয়ে দিয়েছি। কারণ সবসময় তো আমরা বড় মাছের মাথা দিয়ে মুড়িখণ্ড করে, আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে মুড়িখণ্ড করলাম। কারণ খেতে খুবই ভালো লাগছে। আপনারা সবাই খেয়ে বলবেন আমার